কারিতাস থেকে ৩৫০০ টাকার বীজ, ঝাঁঝরি সহায়তা পেয়েছি। ৩৫০০ টাকার আমি সহায়তা পেয়েছি। পাওয়ার পর আমি পারিবারিক সবজি বাগান কখনো ছিল না আমি। এই পরামর্শ পাওয়ার পর আমি পারিবারিক সবজি বাগান বস্তায় আদা চাষ, হলুদ চাষ, মরিচ চাষ সবকিছু আমি বৃষ্টির সময় আমি ধরেন আমার পীড়ার আঙ্গিনাতে রাখি। আর শীতকালের দিনে আমি বস্তাগুলো আবার নামায় রাখি। এভাবে আমি আবার সবজি চাষ করি। ধরেন কেঁচো সার উৎপাদন করি নিজেও ব্যবহার করি আর বিক্রিও করি। এই কালিদাস গুন্ডে ব্যবহার সহজে। আমি এই গোবর কারিতাস দরিদ্র প্রকল্প থেকে আমি এই ট্রেনিং পাইছি। ট্রেনিং পাওয়ার পর আমি এই ঋণ পাইছি। ঋণ 3টে পাইছি। 3টে পাওয়ার পর আমি ঘর আরো বড় করে উঠাইছি। বড় করে উঠানোর পর আর কি এই গোবর ফাঁস বস্তার ভিতরে ভরিয়ে রাখতাম। ভরিয়ে রাখার পর তারপর আমি আবার আরও কয়টা ঋণ করে আমি সেই ঋণের ভিতরে ছাড়ছি। ছাড়ার পর আমার অনেক কেঁচো হয়েছে। এইবার আমি সারও বিক্রি করছি কারিতাসই বিক্রি করছি। এই সার বিক্রি করে আবার কেঁচোও বিক্রি করছি। আমি অনেক কেঁচো বিক্রি করছি, আরও বিক্রি করব আছে সারের ভিতরে। বেড করলেই বর্ষা মৌসুম মাছ ইন দেওয়া দরকার। মাছ ইন দিলে আর আপনার সবজি গন্ধ আছে না, কোনো গন্ধ নাই স্যার। নিচেটা হয়ে গেছে স্যার, নিচেটা হয়েছে দেখালাম নিচে আচ্ছা সালাম সামনে দাম একটু সামনে দাম লেবু বেশ দামি জিনিস। যদি করোনা যখন আসছে তখন এবছর লেবু পোক্ত হয় না।